সুপ্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে তোমরা শিখতেছো রিলেটিভ প্রোনাউন হুইচ। এটা আমি তোমাদেরকে গতদিন বলেই গিয়েছিলাম যে বস্তুবাচকটা আজকে শিখিয়ে দিব। সে বস্তুবাচকের ক্ষেত্রে আমরা হুইচ নিয়ে আসবো রিলেটিভ প্রোনাউন হিসাবে। তো তার গঠনটা একটু খেয়াল করো। গঠনটা হচ্ছে প্রথমে সেই টা অথবা টি, অর্থাৎ এই যে কলমটি, উপহারটি, তারপর হচ্ছে দেখো পেন্সিলটা, সাপটি, এরকম টা অথবা টি যেটা পাবো সেটা আগে নিয়ে আসতে হবে। তারপর নিয়ে আসতে হবে হুইচ, রিলেটিভ প্রোনাউনের সেই হুইচ ফর্মটি আমরা নিয়ে আসবো। এটা হু বা হুম এমন দিলে হবে না গত দিনের মতো, যেহেতু বস্তু তাই হুইচ নিয়ে আসতে হবে, হুইচ। তারপরে নিয়ে এসছি আমি তোমাদের সাবজেক্ট, তারপর ভার্ব, অবজেক্ট এবং বিভাগ দিয়ে অবজেক্ট বা অ্যাডজেক্টিভ। আমরা সেন্টেন্স হিসেবে প্রয়োগ দেখি। তুমি আমাকে যে কলমটি, এখানে দেখো টা অথবা টি বলেছে, কলমটি, তাহলে ডিপেন, প্রথম সাবজেক্ট বসাও ডিপেন। এরপরে হু না দিই, আমরা হুম না দিই, হুইচ দিতে হবে। ডিপেন হুইচ, পেন বস্তু, বস্তুর ক্ষেত্রে হুইচ নিয়ে আসবো। ডিপেন হুইচ। এরপর দেখো সাবজেক্ট আছে, সাবজেক্ট কি তুমি, ইউ। ডিপেন হুইচ ইউ আমাকে দিয়েছো। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যে কলমটি তুমি আমাকে দিয়েছো। হুইচ ইউ হ্যাভ গিভেন মি, টেন্স অনুযায়ী লিখতে হবে হ্যাভ গিভেন, আমাকে, মি। দি পেন হুইচ ইউ হ্যাভ গিভেন মি, দি পেন হুইচ ইউ হ্যাভ গিভেন মি, যে কলমটি তুমি আমাকে দিয়েছো সেটা ভালো না। ইজ নট, ইজ নট গুড দাও, একটি কাজ করে না ঠিক মতো, ইজ নট পারফেক্ট, ইজ নট গুড। আচ্ছা, এখন অ্যাডজেক্টিভ ক্লজ যেটুকু, যে হুইচ ইউ হ্যাভ গিভেন মি, এইটুকু ধরে নাও নেই, না থেকে দি পেন ইজ নট গুড, কলমটি ভালো নয়। কোন কলমটি? তুমি আমাকে যেটা দিয়েছিলে, তোমার দেয়া কলমটি ভালো নয়। তো এইটুকু আমাদের অতিরিক্ত অংশ, অ্যাডজেক্টিভ ক্লজ এটুকু। পেনটা যেটা তুমি আমাকে দিয়েছিলে, কোন কলমটা ভালো নয়? তোমার দেওয়া কলমটা, এটা অ্যাডজেক্টিভ ক্লজ। আর তোমার এটাকে গঠন করতে হলে টা অথবা টি, অর্থাৎ দি পেন হুইচ ইউ, তুমি আমাকে যে কলমটি দিয়েছো, ইজ নট গুড, সেটা ভালো নয়। ভালো করে খেয়াল করো, কমপ্লিটিং সেন্টেন্সে যাবো। বাংলা সেন্টেন্স সুন্দর রূপে সুচারু রূপে না বুঝতে পারলে তোমরা কমপ্লিটিং সেন্টেন্স বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এগুলো বুঝতে পারবে না। বারবার বলে থাকি একটা কথা, খেয়াল করো। তারা আমাকে যে উপহারটি দিয়েছিল সেটা ছিল খুবই দামি। তারা আমাকে যে উপহারটা দিয়েছিল, তো উপহারটা, দি গিফট, উত্তর নিয়ে আসতে পারবে দি গিফট, দি গিফট হুইচ, তারা আমাকে দিত, দি গিফট হুইচ, তারপর সাবজেক্ট নিয়ে আসতে হবে দে, আমাকে দিয়েছিল, দি গিফট হুইচ দে গেভ মি, হুইচ দে গেভ মি, যেটা তারা আমাকে দিয়েছিল, দি গিফট হুইচ দে গেভ মি, সেটা ছিল কি খুবই দামি। ওয়াজ দাও, এটা পাস্ট টেন্স, ওয়াজ ভেরি কস্টলি, এক্সপেন্সিভ। অর্থাৎ এই যে হুইচ দে গেভ মি, যেটা তারা আমাকে দিয়েছিল, দি গিফট ওয়াজ ভেরি কস্টলি। মেইন ক্লজ হচ্ছে দি গিফট ওয়াজ ভেরি কস্টলি, উপহারটি খুবই দামি ছিল। কোনটা, কোন উপহারটি? তারা আমাকে যেটা দিয়েছিল, আমাকে দেওয়ার কলম, উপহারটি। হুইচ দে গেভ মি, এটুকুতেই কমপ্লিটিং সেন্টেন্স ফাঁকা থাকবে। দি গিফট ডট 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 ওয়াজ ভেরি কস্টলি। তখন তোমাকে নিয়ে আসতে হবে যদি গিফট একটা বস্তু, উপহার এটা বস্তু, এটা কোনো ব্যক্তির আছে, হু দিয়ে শুরু করবা, তখন বস্তু অর্থাৎ হুইচ দিয়ে শুরু করতে হবে। হুইচ দে গেভ মি, তারা আমাকে যেটা দিয়েছিল। হুইচ মাই ফ্রেন্ড গেভ মি, হুইচ মাই মাদার, হুইচ মাই মাদার প্রেজেন্টেড মি, যা আমার মা আমাকে উপহার দিয়ে হিসাবে দিয়েছিল, সেইটা ছিল খুব দাবি। আচ্ছা, তারপর পরে কমপ্লিটিং সেন্টেন্সে গিয়ে বুঝি, তুমি আগে এই সেন্টেন্সগুলো ভালো করে বুঝে নাও। সে যে পেন্সিলটা হারিয়েছে, পেন্সিলটা, তা অথবা টি আছে, যে পেন্সিলটা, তাহলে দি পেন্সিল আগে নিয়ে আসতে হবে তোমার, সেই দি পেন্সিল হুইচ, হু, হুম এমন যেন না আসে। দি পেন্সিল একটা বস্তু, তাই হুইচ দিয়ে নিয়ে আসতে হচ্ছে। হোয়াট দ্যাটও নিয়ে আসা যাবে না, কারণ হোয়াট দ্যাট অস্পর্শমূলক, পেন্সিল স্পর্শ করা যায়, যে আমি একটা পেন ধরে আছি এরকম। দি পেন্সিল হুইচ হারিয়েছে, দি পেন্সিল হুইচ, তারপর সাবজেক্টটাও সি, সে,
এখানে যে সে আছে সে দিলাম, আর হি দিতেও পারতে। হারিয়েছে, হ্যাজ লস্ট। দি পেন্সিল হুইচ শি হ্যাজ লস্ট, যে পেন্সিলটি সে হারিয়েছে সেটা কি ছিল? 4B, ওয়াজ 4B। এখানে একটা ব্যাপার, দি পেন্সিল ওয়াজ 4B, অর্থাৎ হুইচ শি হ্যাজ লস্ট এইটুকু ধরে নাও নেই। দি পেন্সিল হুইচ শি হ্যাজ লস্ট এটুকু নেই, অ্যাডজেক্টিভ ক্লজের এই অংশটুকু নেই, না থেকে দি পেন্সিল ওয়াজ 4B, পেন্সিলটা ছিল 4B পেন্সিল, প্রকৃতি আকৃতির ভিতরে সেটা 4B। দি পেন্সিল ওয়াজ 4B, কোন পেন্সিলটা 4B ছিল? তার হারানোটা, হুইচ শি হ্যাজ লস্ট। আর শিখতেছো তোমরা টা অথবা টি, অর্থাৎ পেন্সিলটা, এর জন্য তোমাকে হুইচ নিয়ে আসতে হয়েছে বস্তুবাচকটায়। আমরা যে সাপটি মেরেছিলাম সেটা ছিল খুবই বিষাক্ত। যে সাপটি, দ্য স্নেক, উত্তর হবে দি স্নেক হুইচ, সাবজেক্ট হবে আমরা, উই মেরেছিলাম, কিল্ড, স্নেক হুইচ উই কিল্ড, যে সাপটি আমরা মেরেছিলাম সেটা কি ছিল? খুবই বিষাক্ত। ওয়াজ, এভাবে নিয়ে আসো, ওয়াজ সেটা ছিল খুবই বিষাক্ত, ওয়াজ ভেরি পয়জন বিয়ারিং, ওয়াজ এ ভেরি পয়জন বিয়ারিং, পয়জন পয়জন বিয়ারিং, পয়জন বিয়ারিং খুবই সাপ, বিষ বহনকারী আছে। দি স্নেক হুইচ উই কিল্ড, এইটুকু তোমার, হুইচ উই কিল্ড এইটুকুই হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। দি স্নেক ওয়াজ ভেরি পয়জন বিয়ারিং, সাপটি ছিল খুব বিষ বহনকারী, বিষাক্ত। দি স্নেক ওয়াজ ভেরি পয়জন বিয়ারিং, তো কোন সাপটি? আমাদের হত্যা করা সাপটি, হুইচ উই কিল্ড, যেটা আমরা হত্যা করেছিলাম। এখানে হুইচ নিয়ে আসছো, কিছুতেই জন্য এখানে তোমরা হু বা হুম এমনটা নিয়ে আসা যাবে না, কারণ স্নেক বলতে একটা প্রাণী, বস্তু না, এটা ইতর প্রাণী। দেখা যাক সে হুইচ নিয়ে আসলে পারফেক্ট হচ্ছে, বা দিতে হবে হুইচ। আজকে তোমরা যে বিষয়টি শিখলে, হুইচ টাকি, সরি টা অথবা টি, যে সাপটি, যে কলমটি, যে উপহারটি, যে পেন্সিলটি বা পেন্সিলটা, এরকম ক্ষেত্রে আমরা বস্তুর ক্ষেত্রে আমরা হুইচ নিয়ে আসবো। হুইচ নিয়ে এসে একটা অ্যাডজেক্টিভ ক্লজ তৈরি করে তারপরে যে পরিপূর্ণ অংশ দিতে হবে। তো এভাবে করে আমরা সেন্টেন্স গুলো শিখে নিলাম। এখন কমপ্লিটিং সেন্টেন্স দেখি তোমরা কতটা মনে সেট করতে পেরেছো যে হুইচটা কিভাবে আসে। আজকে আমরা করে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করবো, এটা দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের পরে কমপ্লিটিং সেন্টেন্সে আসবো। দেখো ছাত্ররা, এটা যদি তোমরা বাংলাগুলো সুন্দর করে না বোঝো, কিছুতেই কমপ্লিটিং সেন্টেন্স বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক পারবে না। ফার্স্ট পেপার, সেকেন্ড পেপারে শুধু গ্রামার আর গ্রামার, তো সেখানে গিয়ে খুব অসুবিধা, খুব মুসিবতে পড়বে। একটা বক্স করি, যে কয়টা শিখেছি আমরা, হু, হুইচ, হোম, সেগুলো লিখে নিয়ে আগে বক্সের ভিতরে। হু শিখেছো, হুইচ শিখলে, হুম, হু হুইচ হোম, এরপর হোয়াট দ্যাটও শেখাবো তোমাদের, এগুলো থাক। দি বয়, লিঙ্কিং ওয়ার্ড, এগুলোকে লিঙ্কিং ওয়ার্ড বলে, তোমাদের কানেক্টরে এগুলো আছে। দি বয় ড্যাশ কেম হিয়ার ইজ মাই ফ্রেন্ড, ইজ মাই ফ্রেন্ড। দি হোম, the home dash you can see is my maternal uncle's apostrophe s home, এটা আমার মামার বাড়ি। But see, the girl dash you meet, সাক্ষাৎ করেছিলেন, তার সাথে সাক্ষাৎ হয়েছিল তার সাথে, is learning nursing, নার্সিং সে শিখতেছে, এগুলো থাক।
দেখো লিঙ্কিং ওয়ার্ড হু, হুইচ, হুম, হোয়াট, হাউ, হার অনেক অনেক অংশ থাকবে, 10টা থাকে এরকম দেওয়া। তোমাকে বুঝে নিতে হবে সেন্টেন্সটা পড়ে যে কোন জায়গায় আমি হুম বসাবো, কোন জায়গায় হুইচ বসাবো। সেন্টেন্স অর্থ যদি মনে করে থাকো, যদি বুঝতে পারো তাহলে তুমি পারতেছো। দি বয়, ছেলেটা, ড্যাশ কেম হিয়ার ইজ মাই ফ্রেন্ড, অর্থাৎ যে ছেলেটা এখানে এসেছিল সে আমার বন্ধু। দি বয় হুইচ দেওয়া যাচ্ছে না, হুইচ দেওয়া যাবে, এটা তো বস্তু না। দি বয় ছেলেটা, যে ছেলেটা এখানে এসেছিল, ছেলেটা একদম তোমাকে এখানে হু নিয়ে আসতে হবে। দি বয় হু কেম হিয়ার ইজ মাই ফ্রেন্ড, যে ছেলেটা এখানে এসেছিল সে আমার বন্ধু। পরে দেখো দি হোম, ড্যাশ ইউ ক্যান সি, যে বাড়িটা আপনি দেখতে পাচ্ছেন সেটা আমার মামার বাড়ি, ইজ মাই ম্যাটারনাল আঙ্কেলস হোম। যে বাড়িটা আপনি দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা বস্তু, এখানে কিন্তু হু বা হুম নিয়ে আসতে পারতেছো না, এখানে একমাত্র হুইচ নিয়ে আসতে হচ্ছে। তো দেখো সেন্টেন্স না বুঝলে, অর্থগুলো না বুঝলে কি করে তুমি সেটিং করবা? এই জন্য আমি বলে থাকি বাংলা সেন্টেন্স গুলো যখন পড়ানো হবে তখন ক্লিনলি দেখতে হবে, গাঢ়ভাবে খেয়াল করতে হবে। দি গার্ল ড্যাশ ইউ মেট ইজ লার্নিং নার্সিং, যে মেয়েটার সাথে আপনি সাক্ষাৎ করেছিলেন, যে মেয়েটাকে আপনি দেখেছিলেন, ইউ মিট, যে মেয়েটাকে আপনি দেখেছিলেন, যে মেয়েটাকে, যে মেয়েটা হু ইউ মিট এরকম কিছু হচ্ছে না, যে মেয়েটাকে আপনি দেখেছিলেন, আপনার যে মেয়েটার সাথে আপনার সাক্ষাৎ হয়েছিল সে নার্সিং শিখতেছে। এখানে হবে হোম, গতদিনের ফ্যাক্ট, গতদিনে হোম শিখিয়েছে তোমাদেরকে আমি। দি গার্ল হোম ইউ মেট ইজ লার্নিং নার্সিং, যে মেয়েটাকে আপনি দেখেছেন সে নার্সিং শিখতেছে। যাই হোক, এভাবে করে আমরা লিঙ্কিং ওয়ার্ড শিখতেছি। লিঙ্কিং ওয়ার্ড যদি এইভাবে সেট করতে পারো তাহলে এই নামে, অর্থাৎ আজকে যেটা শিখলেন হুইচ দিয়ে, এই হুইচের আমি দু একটা কমপ্লিটিং সেন্টেন্স একটু বোঝানোর চেষ্টা করি, খেয়াল করো। কমপ্লিটিং আসো যে the bird, the bird which the old sailor killed, dot dot dot, এভাবে the bird which the old sailor killed, অর্থাৎ বোঝার চেষ্টা করো, নইলে তুমি অবশেষ একটু পারবে না মেলাতে। যে পাখিটাকে, যে পাখিটাকে বৃদ্ধ নাবিককে হত্যা করেছিল, এটা অর্থ হচ্ছে হুইচ মানে হচ্ছে তাকে, আমি আগেই বলেছি টিকে বা তাকে, যে পাখিটাকে বৃদ্ধ নাবিককে হত্যা করেছিল, মেরেছিল, সেই পাখিটি কি ছিল? সেটা ছিল সাদা, সেটা ছিল খুব বড়, সেটা ছিল খুব ইনোসেন্ট, নির্দোষ। ওল্ড মেরি এনসিয়েন্ট মেরিনার গল্পে আমরা অ্যালবার্টোস পাখিটাকে বৃদ্ধ নাবিকটা হত্যা করেছিল, সেটা ছিল খুব নির্দোষ একটা পাখি, কোনো দোষ ছিল না। সেই কথাটাই আমরা দিয়ে দিই যে ওয়াজ ভেরি ইনোসেন্ট, ওয়াজ ভেরি ইনোসেন্ট, নির্দোষ, নিষ্পাপ, কোনো দোষ করেছিল না। পাখিটা হচ্ছে বৃদ্ধ নাবিকটা গুলি করে শুট করে তাকে হত্যা করেছিল, এবং করার পর অবর্ণনীয় কষ্ট সেই শিপের সেলরদের আসছিল। দিতে পারতো তোমার ওয়াজ হোয়াইট, কোনো সমস্যা নেই, তুমি জানো না ইনোসেন্ট কথা, ওয়াজ হোয়াইট, সাদা। দি বার্ড হুইচ দি ওল্ড সেলার কিলড ওয়াজ হোয়াইট, কোনো সমস্যা নেই, এটাও হবে, এটাও ওয়াজ বিগ, ওয়াজ লার্জ, ওয়াজ ওয়ান লেগড, এক পা বিশিষ্ট, একটা দিলেই হচ্ছে। তোমার নিয়ে আসতে হবে যেন কিছুতেই তুমি এখানে ইট ওয়াজ ভেরি ইনোসেন্ট, ইট ওয়াজ হোয়াইট, এই ইট কথাটা যেন না দিয়ে দিল, কারণ হুইচ রয়েছে রিলেটিভ নাউন, দি হুইচ the old sailor killed, এ পর্যন্ত the bird which the old sailor killed was very innocent, অর্থাৎ এটুকু মনে করেন এই না থাকলে the bird was very innocent, the bird was white, the bird was one legged, one eyed, যেটা পারো সেটা দিও। নাম্বার বি তে আসি, আরো একটা সেন্টেন্স, the shirt which he has worn, the shirt which he has worn, পরিধান করা, ওয়্যার, পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। দি শার্ট হুইচ হি হ্যাজ ওর্ন, যে শার্টটি সে পরেছে, দি শার্ট হুইচ হি হ্যাজ ওর্ন ডট ডট ডট, যে শার্টটি সে পরেছে, সেই পরা শার্টটি কি?
ইজ ভেরি নাইস টু লুক অ্যাট। দেখতে খুব সুন্দর, খুব চমৎকার। ইজ ভেরি নাইস, যে শার্টটি সে পরেছে। ইট ইজ ভেরি নাইস, ইট কথাটা তুমি দিও না, কিছুতে দিলেই ভুল হবে। অন্যটা নিয়ে আসতে পারো তুমি। অন্যটা কিভাবে নিয়ে আসতে পারো যে দি শার্ট হুইচ হি হ্যাজ ওন ইজ ভেরি কমফোর্টেবল। ভেরি কমফোর্টেবল, কমফোর্টেবল, ইজ ভেরি কমফোর্টেবল। নিয়ে আসতে পারি ইজ ভেরি কস্টলি। ইজ ভেরি কস্টলি, সেটা খুব দামি। The shirt which he has on is very nice to look at, দেখতে খুব সুন্দর। এটা is very comfortable, এটা খুব আরামদায়ক। is very costly, এটা খুব দামি। is 100% cotton। The shirt which he has on, এই which he has on এটা দেখতে ক্লথ, এটুকু ফাঁকা থাকতে পারে। the shirt dot 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 is very costly, তখন তোমার নিয়ে আসতে হবে the shirt the which he has on, এই কথাটাকে তোমার নিয়ে আসতে হবে। শার্ট যখন আছে তখন তোমার একটা ক্লজ তৈরি করতে গিয়ে, শার্ট তো ব্যক্তি না, এটা বস্তু, তো হুইচ দিয়ে শুরু করতে হবে। হুইচ হি হ্যাজ ওন, যে শার্টটি সে পরেছে, পরিধান করেছে, সেটা আরামদায়ক। তো এইভাবে করে আমরা কমপ্লিটিং সেন্টেন্স কমপ্লিট করবো হুইচ দিয়ে অথবা কি বস্তুবাচকের ক্ষেত্রে। আজকে সেটাই তোমরা শিখলে। তো প্রথম দিন আমি শিখিয়েছিলাম তোমাদের হু অর্থাৎ ব্যক্তি, তারপরের দিন আমি শিখলাম হুম, যাকে, যে লোকটাকে আমরা দাওয়াত করেছিলাম সে ছিল খুব ভদ্র। তো আজকে শিখলাম যে বস্তু অর্থাৎ যে শার্টটি, সে যে শার্টটি পরেছে সেটা এরকম। এখানে যে পাখিটাকে হত্যা করেছে, পাখিটাকে অর্থাৎ বস্তুর ক্ষেত্রে এরকম হবে। সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমরা এইভাবে করে শিখতে থাকো, ইনশাল্লাহ একদিন দেখবে তোমাদের সকল গ্রামার খুব সহজ হয়ে এসছে তোমাদের কাছে। তোমরা আমার ভিউ বাড়াও, আমার সাবস্ক্রাইবার বাড়াও। আজকে বিদায় নিবো, আবার দেখা করবো আরেকটি গ্রামার নিয়ে।